হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এখন দেখাবো যে অনেকেরই বীজগণিতের সূত্র মনে থাকে না, কিভাবে আপনারা সূত্রগুলা মনে রাখতে হবে না, মুখস্থ করা লাগবে না, কিভাবে আপনারা এমনিতেই মনে থাকবে। দেখেন যে সিস্টেম আছে। তো এর আগে আমি দেখাইছিলাম যে আহ, পরীক্ষা যে কোনো সূত্র মেলানোর কৌশল, আর যে সূত্র মনের কৌশল না, যে কোনো সূত্র মনে রাখার কৌশল। তো এটার জন্য উপরে আমার টোটাল বীজগণিতের যত সূত্র আছে সবগুলা মনে রাখার একটা কৌশলের দুইটা সূত্র ভিডিও আছে, ওই দুইটা দেখে নেবেন। আজকে আমি সিম্পল কিছু নিয়ম দেখাবো যার মাধ্যমে আপনি সূত্রগুলো মনে রাখতে পারবেন। তো আমরা একটা জিনিস, এই জিনিসটা সবাই জানি, দেখুন এ ইন্টু এ সমান এ স্কোয়ার যদি হয়, তাহলে আমরা এটাও বলতে পারি এ প্লাস বি সমান কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এটা তো আমরা জানি এ ইন্টু এ স্কোয়ার হলে, তাহলে এখানে দুইটা আছে, তাহলে এটা মিলে স্কোয়ার। তো আপনি এই সাইডটা গুণ করে দেন, এ দ্বারা প্রথমে এই দুইটা গুণ করেন এ স্কোয়ার, আবার এ দ্বারা এটা গুণ এ বি, সেম ভাবে এটাকে এটা দ্বারা গুণ করলে এ বি প্লাস বি স্কোয়ার, মানে গুণ করেন এই দুইটা গুণ করলে এখানে হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, এরকম আসতেছে। এরপর আসেন দেখেন এখানে কি আছে এ স্কোয়ার প্লাস দুইটা এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। মানে ঠিক এমনিতে এমনিতে আসে না, আমরা যে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার, এটা লিখি না আমরা সবাই পরীক্ষা হলে বিভিন্ন জায়গায় অঙ্ক মেলার সময় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেন লিখে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার। সেম ভাবে আপনি যদি এ মাইনাস বি বের করেন একই জিনিস আসবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা গেলে এই দুইটা সূত্র আমরা সবাই জানি, কিন্তু কিভাবে পারছি এটা আমি দেখিয়ে দিলাম। এরপর আসেন যে বাকি যে সূত্রগুলো, এখান থেকে আমরা কয়েকটা সূত্র হয়, যেমন এটা যদি 1 নম্বর ইকুয়েশন, এটা যদি 2 নম্বর ইকুয়েশন, 1 নম্বর থেকে আসে, 1 নম্বর থেকে আসে। 1 নম্বর থেকে আমরা কি কি পাইতেছি দেখেন, এ নম্বর 1 নম্বর তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ছিল, আর এখানে ছিল দেখেন কি এ প্লাস বি হোল স্কোয়ার। এখান থেকে দেখেন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা ফিক্সড রাখতে পারি এই সাইডে, দেখেন এই দুইটা এই সাইডে রেখে দেন, শুধু টু এ বি একটা এই সাইডে দিয়ে দেন, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটা কিন্তু একটা সূত্র, দেখেন এইটাও একটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আলাদাভাবে মুখস্থ করেন যে এইটা মুখস্থ করছেন, আবার এইটা মুখস্থ করেন, কোনো দরকার নেই। আপনি এটা থেকে এটা এমনিতেই চলে আসে, দেখেন আপনি যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পারেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এমনিতেই পারবেন। এখন আসলে 2 নম্বর থেকে আসেন, 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা একটা সূত্র করব। তো দেখেন এই কি অবস্থা, 2 নম্বরে আপনি এই দুইটা সাইড ফিক্সড রাখেন, দেখেন এই দুইটা সাইড ফিক্সড রাখেন এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। বাকি এটা যদি এই সাইড নিয়ে আসে তার কি হবে দেখেন, এখানে প্লাস আছে, এই সাইডে এসে মাইনাস আছে, এই সাইডে এসে প্লাস হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু। এই জন্যই কিন্তু দেখেন যে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র হয়, একটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। কারণ এটা মানের উপর ডিপেন্ড করে, আমাদের প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসেরটা বাংলাতে হয় এ প্লাস বি এর মান, আর মাইনাসের মান দেওয়া থাকে মাইনাসেরটা বাংলাতে হয়। এরপর আসেন আমি আরো দুইটা সূত্র দেখাবো। হ্যাঁ দেখেন এই দুইটা সূত্র তো আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার। তো জাস্ট আপনি এই দুইটা একটা কাজ করেন, জাস্ট যোগ করে দেন, দেখেন এই দুইটা ইকুয়েশন যদি যোগ করি খুব কঠিন একটা সূত্র পাবো। হুম, দেখেন এই দুইটা ইকুয়েশন যদি যোগ করি তাহলে কি হবে, যোগ করলে আমাদের সমীকরণে এই পাশে আর ওই পাশে যোগ করতে হয়। তো এখানে যদি যোগ করেন, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস চিহ্ন এ মাইনাস বি হোল স্কোয়ার, আপনি এটা পাইতেছেন। তো যোগ করলে এটা কাটা, এখানে দেখেন টু এ স্কোয়ার, আর এখানে পাবেন প্লাস টু বি স্কোয়ার, এখান থেকে একটা টু কমন নেন, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এখান থেকে সূত্র জানি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যার যার কত মান কত এটা, তার মানে আমরা এটা জানি না, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু পরীক্ষার হলে অনেকেই ভুল করেন, কারণ এখানে প্লাস হবে না মাইনাস হবে বা মনে থাকে না, টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা মনে থাকে না, টোটালি মনে থাকে না, অনেকে মনে করতে পারবে না। আবার কাছে ফোর এবি, এটাও কিভাবে বের হতে আমি এটা এখনই দেখবো যে ফোর এবি সূত্রটা, এই দুইটার সূত্রের সাথে ফোর এবি সূত্রটা কি এলোমেলো হয়ে যায়। তো আপনাদের বইটা কিভাবে বের করতে হয় দেখেন, আমরা একটু আগে এই দুইটা ইকুয়েশন যোগ করে কি পেয়েছিলাম, টু এবি সূত্র পেয়েছিলাম, দুইটা ইকুয়েশন কি করে যোগ করে। এখন আমরা এই দুইটা ইকুয়েশন যদি বিয়োগ করি তাহলে ফোর এবি সূত্র পাবো। কিভাবে দেখেন, বিয়োগ করি তাহলে চিহ্নগুলো চেঞ্জ করতে হয়, এখানে মাইনাস চিহ্ন দেন, এখানে মাইনাস প্লাস, এখানে মাইনাস। তো এখন দেখেন এটা মাইনাসের এটা প্লাসের, এটা মাইনাসের এটা কাটা। তো দেখেন এই সাইডে যদি আপনি বিয়োগ করে দেন তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে হবে কত প্লাস ফোর এবি। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা কি পাচ্ছি, ফোর এবি সমান লিখতে পারেন এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। বা অনেক সময় এখান থেকে আপনার এ বি এর সূত্র বের করতে পারে, এ বি সূত্র বের করতে জাস্ট কি হবে দেখেন এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, নিচে কত ফোর, এটা হয়ে যাবে। বা আপনি এটাকে এভাবে লিখতে পারেন যে এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার। তো এখান থেকে আপনি এইভাবে লিখতে পারেন। তো দেখেন যে কোনো সূত্রই মুখস্থ না, ওই একটা সূত্র থেকেই সবগুলো আসছে। আর ভিডিওটা যদি ভালো লাগে আমি পরবর্তী সূত্র মনে রাখার এইভাবে মানে সেম
এই দুইটা সূত্র থেকে কিভাবে সকল সূত্র এসেছে আমি সবগুলো দেখিয়ে দিব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।